মদিনা থেকে একবার সফর করে মক্কায় আসতেছে। এমন সময় উসফান নামক একটা স্থানের মধ্যে নবীজি দাঁড়ালেন এবং সমস্ত সাহাবাদেরকে উদ্দেশ্য করে পানির ব্যবস্থা করে পানি পান করলেন। রমজান মাসের কথা। আল্লাহর নবীজি এই উসফান নামক স্থানে হাত উঁচা করে সাহাবাদেরকে দেখানোর উদ্দেশ্যে যে আমরা মুসাফির সফর অবস্থায় রোজা ভাঙ্গা জায়েজ আছে। মায়ের নবীজি পানি পান করলেন, রোজা ভেঙে ফেললেন। রমজানের কথা। তাহলে বোঝা গেল যে সফর অবস্থায় যদি মুসাফির হয় তাহলে রোজা না রাখলেও সমস্যা নাই, কিন্তু পরবর্তীতে গুনে গুনে কাজা উঠাতে হবে। আল্লাহ নবীজিকে প্রশ্ন করা হলো, আসুমু ফিস সাফরি ওয়া কানা কাসীরাস সিয়াম। ইয়া রাসূলুল্লাহ, মুসাফিরের রোজার ব্যাপারে রাসূলকে প্রশ্ন করা হলো যে মুসাফির অবস্থায় কি আমরা রোজা রাখবো কি রাখবো না? আল্লাহ নবী বললেন যে তুমি রোজা রাখতেও পারো অথবা নাও রাখতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু যদি না রাখা হয় অবশ্যই পরবর্তীতে গুনে গুনে কাজা উঠাতে হবে। তাহলে কয় ব্যক্তি রোজা পাইলাম? এক নম্বরে হলো যারা হলো অসুস্থ, মারিদন আলিল, অসুস্থ। এরপরে দুই নম্বরে হলো যারা মুসাফির ব্যক্তি, মুসাফির সফরে থাকবে, এই ব্যক্তির রোজা সম্পর্কে যদি তার কষ্ট হয় তাহলে রোজা ভেঙে ফেলতে পারে। তিন নম্বরে আসেন আমাদের মা বোন, অনেকেরই মা বোন সবারই আছে। মা বোনদের একটা সমস্যা আছে যেটাকে বলা হয় মাসিক ঋতুস্রাব। হঠাৎ করে মা বোন রোজা রাখতেছি, 5 দিন রোজা রাখার পর হঠাৎ করে শরীর নাপাক হয়ে গেছে, এই অবস্থায় কি রোজা রাখা যাবে? হারাম। এই অবস্থায় রোজা রাখা যাবে। আমার বন্ধুগণ, আব্বাজান আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে যখন আম্মাজান হাওয়া সহকারে অবস্থান করতেছে তখনও কিন্তু আদম আলাইহিস সালাম আম্মাজান হাওয়া রোজা রাখছে। 40টা পর্যন্ত রোজা রাখছে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম রোজা রাখে, আম্মাজান হাওয়াও রোজা রাখে। হঠাৎ করে আম্মাজান হাওয়ার এই সমস্যা শুরু হয়ে গেল। এবার আম্মাজান আদম আলাইহিস সালামকে প্রশ্ন করলো, আদম, আমি তো এই অবস্থায় নাপাক, আমি কি এই অবস্থায় নামাজ পড়বো? নামাজের কথা, তখন নামাজের কথা প্রথম বললেন যে আদম, আমি কি এই অবস্থায় নামাজ পড়বো? আমি তো নাপাক। এবার আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, আমার স্ত্রী তো নাপাক এই অবস্থায়। তখন কিন্তু প্রথম নারী পুরুষ দুনিয়ার মধ্যে। আল্লাহকে প্রশ্ন